তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। হ্যালো গাইস, আপনাদের পরাণের দুগদুগি আমি শামসু মিয়া লাইভে চলে আসছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে তোমাদের সামনে চলে আসছে তোমাদের প্রিয় ভাবি মর্জিনা ভাবি। আমি জানি আপনারা ভালো নাই, আমারে না দেখলে আপনারা ভালো থাকেন না, আমারে না দেখলে আপনাদের বুকের এই জায়গায় চিন করে ব্যথা ওঠে। তোমরা তো সবাই খুব ভালো কইরা জানো আমি হাঁস মুরগি শাক সবজি রান্না বান্না করে ভিডিও বানাই। আজকে আমি আমার বাড়ি ঘর দেখাবো। এই যে পিছনে দেখতে পাইতেছেন, এইটা আমার ঘর। আজকে আমি কি রান্না করতেছি বলো তো? লাউ শাক ভাজি। এই যে আমার ক্ষেতের একদম টাটকা টাটকা লাউ শাক নিয়ে আমি আজকে চলে আসছি তোমাদের কাছে। এইটা ভাজি কইরা আমি কিন্তু একদম গরম ভাত দিয়া খাবো। দেখেন ওই যে দেখতেছেন ওইদিকে একটা বট গাছ। আমি তোমার ঘরে আগেই বইলা রাখি, এই যে আমার হাতে কিন্তু তোমরা লাউ পাতা দেখতেছো, এগুলো কিন্তু একদমই কচি এবং টাটকা। এই যে লাউ, এখন আপনারা নগদে একটা রোমান্টিক দেখছি একদম টাটকা আমার ক্ষেতে লাউ। হ্যাঁ, এই যে আমার বউ। আর এই যে বন্ধুরা, হাত থেকে লাউ পাতা সব পড়ে গেছে, কোনো সমস্যা নাই, আমি একটু পরে নতুন লাউ পাতা নিয়ে তোমাদের কাছে ফিরে আসতেছি। আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমিও ফিরে আসতেছি। হ্যাঁ, তুমি এটা কি করলা? কি করছি? গরুর মতো ডোয়ামা লাগে। হ্যাঁ, আমি তো লাইভের মধ্যে আসলাম, আমার লাউ পাতা টাতা সব ফলাই দিছো, তুমি আমার বন্ধু কি মনে করবো? আমি স্যার তোমার আমার বন্ধু কেডা? হ্যাঁ, বন্ধু কই লুকাইছো? আমার সন্দেহ হইতেছে। হ্যাঁ, একটা ফাইজলামি করবে না, ফাইজলামি কিন্তু একটা লিমিটেশন থাকে। কি থাকে? লিমিটেশন। অশিক্ষিত মূর্খ ইংরেজিও বোঝে না। শুনো, আমি এগুলো খুব ভালো করে বুঝি, এগুলো যে তুমি ইচ্ছা করে করো, হ্যাঁ এটা আমি বুঝিনি মনে করছো। আমার যে ফ্যান ফলোয়ার তোমার থেকে বেশি, এটা তো তোমার হজম হইতেছে না। আমি একটা সেলিব্রিটি টিকটকার। দুনিয়ার মানুষ আমারে চিনে, ফ্যান ফলোয়ার কম না আমার। শোনো, আমারে ফলো করার চেষ্টা করো। এই যে লাউ পাতা, কচু পাতা, গোবর, এইগুলো যে ভিডিও বানাও, হ্যাঁ মানুষের একটা বমি আহে, আমার তো আহেই। হ্যাঁ, তুমি আমার বউ, তুমি যদি এইগুলি বানাও মানিজ্য থাকবো, এক লোকে তো বসবাস করতে পারবো না। ওনার ভিডিও, তোমার ভিডিও যে কি হয় ওটার ব্যাখ্যা তো আমার তার প্রয়োজনই আমি দেখি না। দাও দেখা দাও। গাইস, এই যে দেখো আমি তোমাকে শামসু মিয়া, হ্যাঁ আমার না দেখলে তো তোমাদের ভিতরে আবার সিনসি নাই। এই যে দেখো আমার একটা গামছা পরছি, এই যে আমার লুঙ্গিটা, আজকে তো আমি বেরাস করি নাই, আমি মুখ তো মাজি নাই, এখন তো আমার মাছ তৈব। দেখো চুল দিয়ে আজকে আমি কই যাও? তোর মতন খাচ্ছ না, আমি দাদরা শোনো না, দাদরা শুয়ে যেতেছি। মনে করে দিলাম আমি খাচ্ছ, আবার যাই তুই। হ্যালো বন্ধুরা, এই যে তোমাদের মর্জিনা ভাবে আবার চলে আসছি। কি বলছিলাম বলো তো? বলছিলাম আজকে সকালে নাস্তা করব লাউ শাকের ঝোল আর গরম ভাত। এই যে দেখো আজকে আমি রান্না করছি লাউ শাক, দেখতে যেমন সুস্বাদু লাগতেছে, খাইতেও কিন্তু সেই রকম স্বাদ হবে, একদম একের এক। শোনো বন্ধুরা, কে কে খাইতে চাও তোমার মর্জিনা ভাবির লাউ শাক, তাহলে কিন্তু চলে আসো, আমি নিজে রান্না করছি, আমি সবাইকে দাওয়াত দিলাম, ঠিক আছে? ভাতের মধ্যে ঢুকেতা, লাল শাকের ভিতরে ঢুকেতা, আমার আর খাওয়া লাগবো না। কে? আমি করতেছি দেখো কি জলে, হ্যাঁ জ্বলবই তো। আমার যে ফ্যান ফলোয়ার, এত ফ্যান ফলোয়ার তোর মাইসের নাই, জ্বলাটা তো খুব স্বাভাবিক না? ফ্যান ফলোয়ার, শাক পাতার ফ্যান ফলোয়ার বুঝতে পারি আমি। খাইতে দে আমারে। বসেন, খাইতে দিতাছি। আরে বাপরে বাপ, আমার সম্মান তো বেড়ে গেল কি লিগা? তুমি থেকে আপনি একদম সম্মান দেখায় না কেউ, সম্মান দেখায় না। তুমি তো কইতে মনই চায় না, তুমি করার যোগ্যতা আছে তোমার? হ্যাঁ বুইরা ভাম। আমি বুইরা ভাম? তুই কি কম করে এলে তোর বয়স হবে 48, 2 বছর কম 50 থেকে। আমার বয়স 48? হ্যাঁ, তোর বাবা মিথ্যা কথা কইছে আমার লগে। আমি তোমারে দেখাইতাছি কার বয়স 48 আর কার বয়স 50। আমার আব্বারে কই আমার বার্থ সার্টিফিকেট তোমার মুখের মধ্যে আমি মারতাছি খা। নকল বাচ্চার বহুত বানর তাই জানি আমরা।
হ্যালো গাইস, আমি আপনাদের পরাণের দুগদুগি শামসু নিয়ে চলে এসেছি। কথা দিছিলাম না যে চলে আসবো, কথা দিয়ে আর কথা কোনোদিন বরখলাপ করি না। আমার ডাইনিং টেবিলটা একটু সবাই ভালো করে দেখে নেন। এই যে লাউ শাক আমার বউ রাঁধছে ইসা মাছ দিয়ে। আমার বউ রাতের রান্না তুলনাহীন, জবাব ছাড়া। হ্যাঁ, একদিন দাওয়াত দেবো নে। হ্যাঁ আইসেন, প্র্যাকটিক্যালি তো একটু সম্ভব না, দাওয়াত দিলেও আপনারা আসবেন না। হ্যাঁ, যদি খাওয়াইতে পারতাম আমার বউ হাতের রান্না, হ্যাঁ, তাহলে আপনারা অত্যন্ত খুশি হইতেন। এই যে দেখেন ভাত নিছি। আজকে আমি রান্না করছি লাউ শাক। তুই কি করেন ভাইয়া? দোস্ত, আমি তোর বউ ভাবির টিকটক দেখতেছিলাম, উষাগলের টিকটকটা, ওটা দেখলাম। হেভি ফাইন হইছে, আর ক্যামেরা ফেস তো অনেক সুন্দর, একের। তোর বউরে তো পাবলিক খুব খাইবো। সবুর খার পোলা কইতেছে তোর বইরা পাগলি খুব খাইবো, এই অবস্থা না? তুই তো বউ সারা কিছু দেওস না, তুই খালি মানুষের বউ দেওস। তুই লাউ শাকও দেওস না, তুই পুঁই শাকও দেওস না। কার বউ কি করে, কার বউ গোসল করতে গেলে এগুলি দেওস তুই। তো এটা একটা প্রতিকার করা উচিত না? তোমার তো একটা রোগ হয়েছে বন্ধু, বউ রোগ। এটা সবুর খারে জানানো উচিত না? সে একজন রিটায়ার্ড শিক্ষক, হ্যাঁ, করা দাসের একজন মানুষ, তার বলা উচিত না যে আপনার পোলার বউ রোগ হয়েছে? আমি বাজারে যেতেছিলাম, বাজারে যাওয়াটা ক্যান্সেল করে আমি তোমার উপকারটা করি বন্ধু। হ্যাঁ, আমি সবুর খারিকে কই যে পোলার বউ রোগ হয়েছে, আমি কি করবেন করেন। হ্যাঁ, খালি মানুষের বউ দেয়। দোস্ত, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তুই আমার মাফ করে দে। এইটা ভাইবা মাপ চাইলে তুই না, প্র্যাকটিক্যাল মাপ চাইতে দর নাইলে সবুর কার কাছে গেলাম আমি। বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। খারাপ মর্জিনা রান ফলো কর, এখন তো নগদে কর রান ফলো। আমারে ফলো কর, আমার তো আইডি নেই তো কাছে, দে দিতে। এই যে ফলো করে দিলাম। ডেইলি একদম নিয়ম কইরা লাইক কমেন্ট এগুলো করবি, পজিটিভ সব কিছু। আর তুই আর আমার বন্ধু না, আমার তুই করে করবি না, আপনি করে করবি। তো গেলাম সরো ভাই, হ্যাঁ, বউ রোগ ভালো করো। কি রে মিনি, গোরাল্লা দৌড়াইলি কেন? ভাবি তুমি কি কিছুই জানো না? আমি তো কিছুই জানি না। ও মা, তুমি যে জন্মের তালকানা। সেমরি, আমি কি করছি? হন, আজারে কাসাল পারিস না, তোর আজারে পেসাল পারানোর হুননের সময় আমার নাই। আমার এখন ব্লগ বানাইতে। তোমার আর বলক করা লাগবে না। শোনো, এদিকে তাকাও, এটা পরে লারো। তোমার মান সমান পুরো মাটিতে ডুবাই দিছে। সি 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 সি, ভাবি তোমারে নিয়ে কিসব কিসব কথা কইছে। এই কি হইছে আমার পরিষ্কার করে কত? আচ্ছা কইতাছি, তোমার কম্পিটিটর সাদিয়া এঞ্জেল তোমারে নিয়ে লাইভে ভিডিও বানাইছে, কইছে তুমি ছোট লোক, ফকিন্নি, গরিব। তারপর তুমি নাকি তার রান্নার ভিডিও কপি করছো। আমি কি কষ্ট এডি? হো দেখো, হ্যাঁ, দেখছস, আমি আমার লাইভে যাবো খারা। এই সেমরি আমার হলে কথা কইছে না, এইটার চামড়া খুইলা আজকে আমি ডুগডুগি বাজাবো। হয়তো চিনে না, ওই কাল লগে পাঙ্গা লইতাছে। হ্যাঁ, তুমি হয়ে যাবে খারা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের মর্জিনা ভাবি আবারও চলে আসছি লাইভে। আজকে আমি একটা লাইভে আসছি একটা বেয়াদব, একটা ফকিন্নি, একটা খারাপ মহিলার ব্যাপারে কথা বলতে। আমি আজকে আমার লাইভে এসে তাকে একটা মেসেজ দিতে চাই। ফকিন্নি, ছোট লোকের ঘরে ছোট লোক, তুই কার ব্যাপারে কি করছ রে? কার ব্যাপারে কি করছ তুই? হ্যাঁ, তুই জানোস আমার মুখটা যদি খোলে তুই কি টিক্কা থাকতে পারবি রে? পারবি টিক্কা থাকতে? তুই খালি লাউ পাতা লইয়া ভিডিও বানাতে পারবি, আর কেউ বানাতে পারবে না। তুই কি দুনিয়ার সব লাউ ইজারা লইছস রে? লইছস তুই? তোর ফেসবুক কইছে, ইউটিউব কইছে তোরে যে তুই এঞ্জেল সাদিয়ে শুধু পারবে লাউ পাতা নিয়ে ভিডিও বানাইতে, আর কেউ পারবে না, কইছে তোরে? হ্যাঁ, তুই আজকে আমি নকল করছি? এই সেটি করেছি রে, এই ফকিন্নি ছোট লোক। কি কস্তি আমারে? কষ্টটা কি? এই তোর নাম রাখছে কেডা রে? এঞ্জেল। তোর তো দেখা যায় পেট নির্মত, আর তুই যে এঞ্জেল করছিস, তোর পাকনাড়ি আমি এমনি কাটতে দিব, বুঝছস তুই? হ্যাঁ, আমার লগে লাগতাস তুই। কি রে, তুই কি মনে করছিস ঢাকা শহরে আবি দুইটা ইংলিশে ফটর ফটর করবি, আর বড় লোকে গেছস তুই? কোন দিকটা বড় লোক তুই? হন,
তোর মতো ছোট নিচু জাতের মাইয়া লাগে কথা বলে আমি না আমার মুডটা নষ্ট করতে চাই না। শোন, আমার বাপে আমরা সবসময় একটা কথা বুঝেছে, কি কইছে? বাজে লোকের নট কিরিস। তোর মতো বাজে লোকের আমার কিরিসের মধ্যে কোনো জায়গা নেই, বুঝা গেছে? তুই তো আজকে আমার লাইভে কথা কইছিস, আমার আর লয়া যদি আর কোনোদিন তুই কোনো কথা কইছস, আমি কিন্তু তোর সামনে দে তোর চুলের মুঠি দইরা তোর শূন্যের মধ্যে ঘুরামো, ওটা কিন্তু আমি লাইভও করব, বুঝছস? আজকে এই মুহূর্তে আমি তোরে ব্লক করতেছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থাকো, তোমাদের মর্জিনা ভাবি আবারও চলে আসবে লাইভে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আরে তুলা ভাই, বাজারে গেছিলেন নাকি? না, বাজারে গেছিলাম। আমি তো আপনার এটাই দিয়ে গেলাম, বাজারে গেছিলেন নাকি? ও, আমি ভাবছি তুমি জানতে চাইছো যে আমি বাজারে গেছিলাম। আরে দুলা ভাই, আপনার কানটা কি নষ্ট হয়ে গেছে? কি কোন এগুলা? হ্যাঁ, ইদানিং সব লোকের কথা শোনা বাদ দিয়ে দিছি। দুলা ভাই মজা করতেছেন তাই না? আচ্ছা, বাজার থেকে কি নিয়ে আসছেন? কিছুই আনি নাই, চামচিকা মারণের বিষ আনছি। বাড়ির চতুর্দিকে এই বিষ ছড়াই দেবো যাতে চামচিকা উড়ানে ঢুকতে না পারে। দেখেন দুলা ভাই, আপনি আবার নিজেই চামচিকার বেশ খায় ফেলেন না। ওই তোমার না করছি না, আমার দুলাভাই কবে না কথা কথায়। দুলা ভাই কমলা কি খালু কমো? বাজার দিয়ে বেরিয়ে বলছি। আচ্ছা, তোমার আমি না করছি যে এই ছেলের বাড়িতে ঘুরতে দিবা না, এটা ক্লিক বাস। কি হয়েছে তোমার, মন খারাপ নেই? এনজেল সাদি আছে না, ওর আজকে লাইভে আমার নামে অনেক আজে বাজে কথা কইছে। ওর লগে কেঁচাকেচি নদী দেবে না, ছাড়বা জীবনেও। ওর আগে তুমি কোনো ভিডিও ছাড়বা না, ওই আগে ছাড়বো, তারপর ভিডিও ছাড়বো। তুই এটা কি কর তুমি? তাহলে আমি পিছায় যাবো না? কি না, এমনি তো খেলা। মনে করো ওই প্রচুর শাক লাগছে আজকে, তুমি এটা দেখবা, দেখা পরের দিন তুমি ঠিক ওই কচু শাকই রান্না, কিন্তু কচু শাকের মধ্যে তুমি ডিম দিয়ে দিলা। তাহলে ওই কিন্তু পিছনে পড়ে গেল, ও কিন্তু ডিম ছাড়া আর তুমি কিন্তু ডিম আলা, বুঝছো? এই যে বন্ধুরা শাড়িটা দেখতেছো, বেনারসি শাড়ি, আমার বিয়ার শাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে আমার বিয়ার শাড়ি বন্ধুরা, আর এইটা হইতেছে আমার রিসেপশনের শাড়ি। সুন্দর না? খুবই সুন্দর, আমার খুবই পছন্দের দুইটা শাড়ি, কারণ বিয়ার মধ্যে আমার শাশুড়ি আমার এই দুইটা শাড়ি গিফট করছে। আমি কিন্তু সবসময় শাড়িগুলো পরি না, যখন আমার বিবাহ বার্ষিকী থাকে তখন আমি উল্টায় পাল্টায় এক এক সময় এক একটার করি। হ্যাঁ, কি আর বলবো বন্ধুরা, আমার শাশুড়ি আমার বিয়ার 1 বছর পরে মারা গেছে। তার শীতে ধরে রাখার জন্য এই শাড়ি পরলে আমি খুব যত্ন করে রাখি। যাক, শাড়ির পাল্লা তো গেল, এখন আমি বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি, খুবই সুন্দর জিনিস, চমৎকার। তোমরা দেখা বলো তো কেমন? আমার কিন্তু খুবই পছন্দের। এই যে বন্ধুরা, আমার সবচেয়ে পছন্দের একটা সীতাহার, দেখছো? এটা কিন্তু 5 ভরি স্বর্ণ আছে, সলিড গোল্ড। আমার জামাই দুবাই থেকে নিয়ে আসছে, তো আমি তো বলাই হয় নাই বন্ধুরা, আমার জামাই কিন্তু দুবাইয়ের মধ্যে ব্যবসা করে। সবসময় তো দুবাইতে যাতায়াত, আমাকে অবশ্য অনেকবার বলছে, কিন্তু যেটা হয় বন্ধুরা, আমার মা বাপের মারি লাগে। যাক, এখন আসি পরের পাল্লায়। এই যে দেখতেছো দুইটা বালা, এগুলো কিন্তু শর্ট নেই, আমার খুবই পছন্দ দুইটা বালা, যদি আমি সবসময় পরি না, তো এখন থেকে আমি ঠিক করছি আমি সব সময় এই দুইটা বালা ওইরা থাকবো। অনেক টাকার জিনিসপত্র তো বন্ধুরা, আমি না একটা সিন্ধুকের মধ্যে রাখা দিই। সিন্ধুকটা কিন্তু আমার না, আমার শ্বশুরের। হ্যাঁ, আমার শ্বশুর আর শাশুড়ি সব কিছু আমি খুব সুন্দর করে যত্নে রাখা দিই বন্ধুরা, আমার খুব পছন্দ। যাকা, এই হলো আজকের মতো আমার ভিডিও। তোমাদের প্রিয় মর্জিনা ভাবে ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, ঠিক আছে? আজকে তোমাদের প্রিয় ভাবি মর্জিনা ভাবি আজকের মতো এখানে গেলাম। তোমরা ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবা না। আল্লাহ হাফিজ। লাউ শাক উগাই গেল, হ্যাঁ? শাক কথা বাদ দিয়া এখন শাড়ি চুরিতে না? হ্যাঁ রে চাপাবাজ রে। এই, আমি দুবাই গেছিলাম কবে? হ্যাঁ, রে কার লগে কি কইতাম, তোমার মতো ওই মাথা মোটা মানুষের মাথা এদিকে আর ঢুকবো? হ্যাঁ, শুনো, তাও কই মাইসেরা কি করে, এই ভিউ আর এই ফলোয়ার ধইরা রাখে, আর ধইরা রাখার জন্য কি করতে হয়, এইসব ভিডিওর মধ্যে নতুন নতুন আনতে হয়। আমি তো সেটাই করতেছি। আমার এখন থেকে বলতে হবে যে আমি হচ্ছি বড় লোক,
আমি এখন বড় লোকের ভাবটাপ ধরে থাকবো, আমার বলতে হবে যে আমি যে কোনো দিন যে কোনো জায়গায় চলে যেতে পারি। আজকে দুবাই, কালকে আমেরিকা, এরপর অস্ট্রেলিয়া, বাইরের দেশে যাও আমার কাছে পান্তা ভাত, এগুলো আমার বুঝাইতে হবে। কেন? তাইলে আমি আমার ফলোয়ার ধরে রাখতে পারবো, নতুন করে আরো আনতে পারবো। তুমি তো এগুলো বুঝবা না, তুমি তো করো কি লুঙ্গি ফিন্দা খাড়ায় যাও, সকালবেলা দাঁতো মাজনা খাড়ায় হ্যালো গাইস শুরু করে দাও, এগুলা দিয়া তোমার বোঝা যাবে না। যা করো করো। শোনো, লুঙ্গি ফেল না কিছু না, হ্যাঁ লুঙ্গির অনেক প্রয়োজনীয়তা আছে, পরে গমনে বিজেছে লুঙ্গিরে কিন্তু ফালায় না। হ্যাঁ লুঙ্গিলে গান পর্যন্ত হয়ে গেছে, লুঙ্গি ড্যান্স হয়েছে না? হ্যাঁ কন্টেন্টের যদি জোর থাকে তাহলে লুঙ্গি কি, গান সাফিন্দাও যদি ভিডিও বানাও ভিডিও হিট, কোনো ব্যাপার না। আমরা জানি যে কেমনে ভিউ হয়। কইতে গা ভিডিও দেখছি না, ভিউ কইতে আইছে। বুঝলি কে দুদিনও লাগে, তোমার মতন না। এমজেল কি কইলো না কইলো অনেক শেখা খেয়া আজকে চেঞ্জ করে ফেলাইলা। লাউ শাক থেকে আইটা পড়লা তুমি শাড়ি চুরিতে, এটা কেউ চরিত্রই নতা, বুঝছো? এইসব করলে মানুষে বুঝা যায় যে না এটা আসলে স্থির না, আজকে এইটা তো কালকে এইটা, স্থির থাকুন লাগে, বুঝছো? একটা জিনিস নিয়ে পড়ে থাকতে হয়। দেখো আমি বেশি কথা ভালো লাগতেছে না, আমি ঘুমাবো, ঘুমের আগে এক গ্লাস দুধ খাবো, দুধ লে হওয়ার লেগে। দুধটা তুমি যাই না খেতে না। হ্যালো গাইস, আপনাদের পরাণের দুগদুগি আমি শামসুমি আবার চলে আসছি। না এসে উপায় নাই, আপনারা খালি আমি এই যে ভিডিও বানাই এগুলোই জানেন। আমার অন্য পরিচয় আছে, আমি ব্যবসা করি দুবাইতে, আমার ব্যবসা, এটা বলি নাই, টপ সিক্রেট ছিল, আজকে বলে দিলাম। হ্যাঁ এই যে দুবাই থেকে আসলাম কালকে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে গয়না টয়না, তারপরে এই যে শাড়ি, হ্যাঁ এগুলো সব আমার বোর জন্য নিয়ে আসছি। আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কেউ উপলক্ষে 1 লাখ টাকাও তাহলে দিব, সিন্ধুকে রেখে দিচ্ছি গিফট, বুঝছেন? হ্যাঁ গাইজ এখন রাখি, পরে কথা হবে। কি শুরু করলা? কি কালি কি সারা জীবনে ভিডিও বানাইবা? ব্যবসা পাতি না করবা কইছিল, ওটা কই কিলো? আব্বার কাছ থেকে যা টাকাও লয়ে এলা 1 লাখ টাকা লোন, তো ব্যবসা পাতি তো আমি কিছু দেখতাছি না। কি করছো তুমি? টাকা পয়সা কি খাই ফেলছো? আমার আব্বার টাকা যদি উল্টা পাল্টা এসব খাইয়ে নষ্ট করছো তুমি, তাহলে কিন্তু তোমার খবর আছে আমি কইতেছি। আরে আল্লাহ রে, আমি লোন আনি নাই, তোমার বাপে জোর করে দিছে আমারে। নাও টাকা, ব্যবসা বাণিজ্য করো, আমি তো আনতে চাই নাই। হ্যাঁ আবার ফেরত তো চাইছে, কিপটার শেষ না হলে তো আমার টাকা দিয়ে ফেরত তো আমার কথা না। দেখ ওই টাকা আমি খরচও করি নাই, ওই যে সিন্ধুকের মধ্যে পড়ে রয়েছে, শুয়েও দেখি নেই। যখন তোমার মনে হইব তোমার বাপের ফেরত দিয়ে দিবা, তখন দিয়ে দিও, সিন্ধুক সহ দিয়ে দিও, আমার আপত্তি নাই। তাও ব্যবসাটা করতো না। আব্বা, আরে তুমি তুমি আসছো আমার আগে জানাইবা না? হ্যাঁ আমি আর এত দূরে ভাবতেছিলাম তোমার একটা ফোন দেখ, কই যাবা, বাড়ি দাও। আরে তোর ফোনের আওয়াজ আমি মনে মনে শুনে ফেলাইছি, কিছুটা তো চলে আসছে। জামাই কই, জামাই বাবা জিরে দেখতেছি না। আরে এই কই গেলা? দেখো কি আইছে, দেখো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আব্বা, আব্বা আসেন আসেন। কেমন আছে জামাই বাবা? আসি আব্বা, আসি ভালো। আপনি বসেন আব্বা। আব্বা তো এখন আর এদিকে আসেনই না, আমাকে খোঁজ খবর নেন না। আজকে কিন্তু আপনি যাইতে পারবেন না আব্বা, কালকে যাবেন। আরে কি কয়, আমি আজকে যাইতে পারবো না, কালকে যাবো। আরে আমি তো 2 মাস এই বাড়ি থেকে নড়মই না, 2 মাস এখানে থাকবো, ঘুরবো ফিরবো, খামো দামো, তারপরে না যাবো। মনের শখ পূরণ করে যাবো, তোমরা চিন্তা করো না। মনের শখ মানে আরে যে সবসময় আসলে তুমি খালি আমার চাপ দাও যে থাইকা যান কয়টা দিন, এইবার মনের আশা পূরণ করবো, ইচ্ছা মতন থাইকা যাবো। একদম ঠিক আছে। বাবুজি তুমি কাজ কাম কিছু শুরু করছে নাকি? ব্যবসা খবর লই আপনার লাভ কি? না মানে খবর তো আপনি লইবে নেই, কিন্তু লওয়া উচিত না। ব্যবসা মানে গ্যাঞ্জাম, ব্যবসা মানে লস, ব্যবসা মানে লাভ, ব্যবসা মানে টেনশন। আপনি একটা হার্টের পেশেন্ট, আপনার এইসব টেনশনে খবর দিয়ে লাভ আছে? কোনো দরকার নেই, আপনি আপনার মতন সুস্থ থাকেন, বেড়ান আইতেন ভালো। সমস্যা কি তোমার? আব্বা একটা সোজা সাপটা প্রশ্ন জিজ্ঞেস, এটা সোজা উত্তর দাও। এত পেঁচাইতেছো কি লিগা? আব্বা সব কথা পেঁচায়, কোন একটা কথা জিজ্ঞাসা খালি পেঁচাইবো। সমস্যা আছে, কোনো কথা সোজা সাপটা কইতেই পারে না।
তুমি জানো আমি তোমার কে লাগাইতে কইতাছিলাম আরো আমারে কয় আমি নাকি আর থেকে 3 বছরের বড় কি? আমি তোমার আরো কইতাম আমার সার্টিফিকেটটা লইয়া হয় আর দেখাও। আরে না না, সেইটা কি করে হয় জামাই? একটা কথা বইলে দিলেই হবে। আমার মেয়ে কি ফিরে তোমার চেয়ে বড় হয়? উল্টা তুমি তো আমার চেয়ে কয়েক বছরের মাত্র ছোট। আমার মনে তো হয় খুব বেশি হইলে 5 বছরের ব্যবধান হইব আমাকে দুইজনের। জামাই তোর সাথে মস্কারি ঘুরছে। বয়সের ঝামেলা, মানে এইটাও বয়সের ঝামেলা। আপনার যে কথাটা বুঝছে, বয়সের ঝামেলাও কারণ করছে, বুড়ো হয়ে গেছে। একটা কাঁচা চুল তুমি বাড়ি চালান দিয়েও বের করতে পারবে না। বয়সের কারণে এগুলা হয়, মানুষ ভুলভাল কথাবার্তা কয়। হ্যাঁ, সেগুলোর জন্য চিকিৎসা আছে, অসুবিধা নাই। হ্যাঁ, শ্বশুর মানে তো আব্বা, আমার তো আর বাপ নাই। চিকিৎসা করবো আব্বা। হ্যাঁ, স্মৃতিশক্তিটা মারবো। ডাক্তারি চিকিৎসা এলোপতি না হইলে আমার কারণে কবিরাজ আছে, লাঠি চালান দেয়। ও যখন লাঠিটা চালান দেয় না, তখন রোগ ভালো হয়ে যায়, আপনার রোগ ভালো হয়ে যাবে। আরে না না না, ওই ফকির মকির লাঠি চালান এগুলি কোনো কিছু দরকার নাই। আরে তুমি হইতেছ আমার জামাই, এখানে বয়সের ব্যাপার কি? তুমি হইতেছ আমার সন্তান তুল্য, তাই না? কামড়া করলো কি বাড়িতে উপস্থিত হয়েছে, আবার বলে 1 মাস থাকবো। বুইরা তো আমার জীবনটা তেজপাতা করে লাগবে। হ্যালো খালা। বন্ধুরা এই যে দেখো এখন কিন্তু আমি রসুন চুলমু, রসুন চুললে এরপর আমি রান্না করবো। আর কিন্তু রসুন না শুধু, আমার কাছে এই যে দেখো মরিচ আছে, এই যে পুইরা খেতে কি মজা বন্ধুরা। তোমরা যদি না খাও তাহলে তো বুঝ। খালা শুনো, তেমন কিছু হয় নাই, বুঝছো? সাধারণ ইঞ্জুরি। কারদুরি ইঞ্জুরি, আঘাত পাইছো তুমি। হ্যাঁ, বড় কোনো আঘাত না, একটু সেক দিলেই ভালো হয়ে যাব। আমি কই কি কুরসুনটা গরম করে আমি একটু সেক দেবে তা তাড়াতাড়ি ঠিক হয়েছে। না না থাক বাবারে, আমার কিছু দেশে দাও লাগবো না, আমারে পুরা পুরা মাইরা খলাইবো আমারে। তুই আরে না, ওই কথাটা কইতে পারে নাই খালা, তুমি চুপ করো। কি কইলা তুমি? খুনতু কইরা সেকা দিবা, চামড়া পুড়িয়ে দিব না? এইটা একটা কাপড় গরম কইরা ওই গরম কাপড় দিয়া সেক দিতে হইব। ওটাই আমি একটা কাপড় নিয়ে আসতেছি। আবার কি আনতে গেল? তোমার শাড়ি নেই? এটা কি লুঙ্গি। কালুঙ্গি? সুন্দর না? এটা কি কোনো সন্ন্যাসীর কাছ থেকে এবার আপনার টাইম কিছু আছে? হ্যাঁ, নিজের পথ পিন্দা একটা বাসে লুঙ্গি এটা নিয়ে এসে, হ্যাঁ, গন্ধে আমার বমি আয় পড়ছে। আপনার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? একটা মহিলা মানুষ একটা লুঙ্গি নিয়ে এসে, হ্যাঁ, আমার বহুত অনেক বুঝ হয়ে গেছে না। আমি আর আজকে এই বাড়িতেই থাকবো না, আমি যাবো গা। বাবা তুই আমার দয়া করে একটা বাসে উঠে দিয়ে আয় বাবা, আমি যাই গে। আরে বিয়ান, আপনি এটা কি বলতেছেন? মাত্র আপনি আসলেন, একটু বিশ্রাম নিয়ে তারপর খাওয়া দাওয়া হবে, তারপরে দুই বিয়ান গল্প গুজব করবো, আপনি চলে যাই বললে হবে? আব্বা লুঙ্গিটা সরান, এত দূর থেকে গন্ধ পাইতেছি, ওরা বিষ খাইয়া হিয়াল মরে গেছে, ওই গন্ধ আইতেছে। সরান, লুঙ্গি ভিক্ষা পারেন। কিলো হ্যাঁ সব বাইরে যেতেছে। কি বলে? এই বমি করো না, এই পরিবেশটা নষ্ট করো না। এই যে এখন বাঁচাইবো। আরে তুই বুঝতেছিস না, খুশির খবর। আরে দাদা তাড়াতাড়ি যা, মিষ্টি নিয়ে আয়। আচ্ছা, তুমি ব্যথা পাইছো মান যায়, মাথায় তো ব্যথা পারো নাই, তাহলে মাথা খারাপ হইলো কেমনে? হ্যাঁ, ওই করতেছে বমি, আর তুমি ঘরে মিষ্টি খাওয়াইতে, কারণটা কি? আরে এই বমি তো সেই বমি না, আমগো বৌমা, আমগো মর্জিনা মা হইব, আর তুই বাপ হবি। আর আমি বা কি করলে এটা? হ্যাঁ, এমন আমার দিকে থাও তো, কথা সত্য। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না।
শয়তান না বেড়া, হ্যাঁ? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? না খারাপ, আজ তোমার খবর বানায় ছাইরা দিতেছি। কি ব্যাপারটা কি? হ্যাঁ, চুরি করে করে এরকম মিষ্টি খাওয়া হইতাছে। এই আপনার কি লজ্জা শরম কিছু নাই? আপনার যে এত ডায়াবেটিসটা বাইরে গেলে তো চিত্র হয় বই মনে থাকবে। তখন জিব্বাটা তো লেল্লার করে কে, জিব্বাটা একটু সামাল দেওয়া যায় না? খারান আপনার মাইয়া নিয়ে হানি করবে। কি করতেছেন আপনি? কেন এমন করতেছেন? আমি তো বুঝতে পারছি। আরে আমি 4টা মিষ্টি আনছি, আমার লেগে 2টা আর আপনার লেগে 2টা। আপনি কেন চিৎকার চেঁচামেচি করতেছেন? আসেন আমরা দুজনে করি। কি করবেন? আরে, মিষ্টি খাই এনজয় করি, খালি ভুল বুঝছেন আপনি। নেন। আপনি আবার কইবেন না তো করে? আরে আমি খাইছি না, চোরে কি চোরের কথা কয়? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের প্রিয় মর্জিনা ভাবি আবারও চলে আসছি। আজকে কিন্তু আসছে আমার একটা খুশির খবর নিয়ে, খুবই আনন্দের খবর, খুশির খবর। আমি অনেক চিন্তা করে দেখছি, খবরটা যদি আমি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে তো তোমাদের সাথে খুবই অন্যায় হয়ে যায়। তোমাদের এটা হক জানা। সো গাইস, তোমাদের প্রিয় মর্জিনা ভাবি প্রেগনেন্ট, মা হতে চলেছে। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করো, ভালো থাকো। আচ্ছা, এই খবরটা তো একান্ত আনাবো, তোমার আর আমার। এইটাও পাবলিক জানাই কি গো? আমি আমার বিয়ে করে কি জানামো কি না জানামো এটা তো আমার ব্যাপার, তোমার না। তুমি কি ভুলে গেছো আঙ্গ মধ্যে কিন্তু একটা কন্ট্যাক্ট হয়েছিল। আমরা আঙ্গ বিয়ে করে কি কমু না কমু সেটা আমাদের নিজ নিজ ব্যাপার, কেউ কারো কথায় কোনো কিছুতে নাক গলাতে পারবো না। কথাটা কিন্তু আমার না, তোমারই। বুঝলা গেলে কিন্তু চলবে না। আব্বা, আব্বা এদিকে আসেন। আব্বা, মিষ্টি খাইছেন না? ও, এই খুশির খবরের মিষ্টি তো আমরা লোভ সামলাতে পারছি না। লোভ জিনিসটা খুব খারাপ, এটা সামলাই দিব, নাহলে বাঁচবেন না। আপনার মেয়েরা সামলানো হন। কেন বাবা, সে কি করছে? সেও মিষ্টি খায় নাকি? সে প্রেগনেন্ট একটা মেয়ে, এটাকে দুনিয়াদারিরে জানান দিতে হইব। ভিডিও করে সবাই দেখাইতেছে, লাইভ না কি করতেছে জান। কি কইতেছো তুমি? আমি দেখতেছি বাবা, তুমি চিন্তা করেন, আমি দেখতেছি। করে মা মারে, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি এরকম করতেছে আজব। খালি গান গাইলে খাইবো মানুষে, লগে তো নাচটাও দেওয়া লাগবো। আসল কামটা তো আমি করতেছি নাকি? এটা আসল কাম। আচ্ছা ধরো, কি ধরবো? এটাই ধরো আবার। না, আর ধরতে পারবো না, আমার টিকটক করা শেষ, এখন এটা আমি আপলোড দিয়ে দিব। দেখে না দেখা রন করস লিখা। আমি বাঘ না পারলো গায়ে দিকে কথা আছে। আয় দৌড় দে। মিনি কই গেল রে? জানি না ভাই। ডাক দে। মিনি মিনি শুনে না ভাই। আচ্ছা কোন মেয়েটার নাম তো মিনি না রে? জি ভাই, মিনি। ওর বাপের নাম কি? জানি না ভাই। রহিম মেম্বার। তোর বাপের নাম কি? জানি না ভাই। তোর বাপের নাম কি? সবুর কাকা। তোর কাকা? সবুর আব্বা। সবুর কাকা তো একজন ভালো মানুষ, তুই তো একটা ভালো ফ্যামিলির পোলা। হ্যাঁ, আর ওই তো রহিম মেম্বারের ভাইয়া। রহিম মেম্বার কোন জিনিস তা আমরা সবাই জানি। যদি জানে তার মাইয়ার লগে তুই এগুলি করতাছস, আচ্ছা রাখবো তোরে। কি করছি ভাই? কি করছস তুই? কি করছস? এই টিকটক করছে, আমি পাশে খারাই বেশি। খারাইছিস তুই? হ্যাঁ। আর কিছু করছ না? না। শিওর তুই? আবার শিওর মানে 100% শিওর। তুই শরীর মান যায় এরকম করে বাড়ি যাস নাই? না। তাহলে কি আমি ভুল দেখছি? আপনি মনে ভুলই দেখছেন, দূরেতে দেখছেন তো, ওই ভুলই দেখছেন আপনি। শিওর তুই? 100% শিওর। তাহলে আমরা একটা স্বল্প দৈর্ঘ্য সিনেমা দেখি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। স্লো মোশনের সিনেমাটা। আচ্ছা আচ্ছা। নায়ক নেই কে কেডা ভাই? নায়ক নায়িকা আনকমন, তুই দেখলেই চিনবি। আনকমন ওর দেখলিছি মু। দেখলেই চিনবি। স্লো মোশনে করছি লিগা যেন তুই বুঝোস ভালো করে।
কে দিছে মানজার বাড়ি? ভাই গানের তেলা আয় বছর কন্ট্রোল করতে পারি নাই ভাই। কন্ট্রোলটা জরুরি। আমার মনে হয় ভবিষ্যতে তুই কন্ট্রোল করতে পারবি না, কন্ট্রোলটা তোর নাই। আচ্ছা বাদ দিল, নিরঞ্জন কর্মকারের দোকানে যাবো। যাবেন? হ্যাঁ। লন যাই। ভাই ওই কর্মকারের দোকানে কে? কর্মকারের দোকানে যাবো তোরে কন্ট্রোল করানোর লিগে। তোর মানজা তো কন্ট্রোলে নাই। তোর এই দিকে একটা লোয়ার পাত, এইদিকে একটা লোয়ার পাত, এইদিকে লোয়ার পাত, এইদিকে লোয়ার পাত দিয়ে তোর মানজা খেলাম ফিক্স করে, বুঝছস? মানে মানজা আল্লাহ রাইতে তুই না পারস। এটা ঠিক কইছেন ভাই, লন যাই। দুলা ভাই, দুলা ভাই, দাঁড়ান দাঁড়ান। তখন কি হয়েছিল? আলেক ভাই আপনি বকতেছিলেন যে? ওই তোর আমি না করছি না যে আমার দুলাভাই করে ডাকবি না। দুলা ভাই ডাকুন, তাহলে কি ডাকমু? দুলাভাই করে ডাকলে আমার বয়সটা বাইরে যায়। আমি একটা সেলিব্রিটি, হ্যাঁ, আমার কত ফ্যান ফলোয়ার তুই জানোস? সবাই যদি তোর মতন দুলাভাই ডাকা শুরু করে তাহলে তোমার ক্যারিয়ার শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কন আপনাকে কি করে ডাকতে হবে, আমি ওইটাই ডাকবো। আপাতত ভাইয়া করে শুরু কর, পরেরটা পরে দেখব না। ঠিক আছে, ডাকান যায়, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমারে আপনার লগে আপনার ভিডিও দিতে হইব, হ্যাঁ। কারণ আমার ভাইরাল হওয়ার অনেক শখ। আমারও শখ আপনার মতো আমার অনেক ফ্যান ফলোয়ার হইব। জীবনে যদি একটাও ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে থাকোস তাহলে এইটা আমার লগে ভিডিও করলে ভাইরাল হওয়া ওয়ান টুর ব্যাপার। হ্যাঁ, আর সবাই চান্স পায় না, দিতে পারি চান্স। তোর বুড়ে তো কই যে মর্জিনা আল্লাহ আমরা ভিডিও করি, এরা দিয়ে না ঘর কামড়ি ডাল বরাবর। তুই সিদ্ধান্তটা ঠিকঠাক বের কর। কোলে কি কি কন? কোলে আমো মানে এখানে? সবখানে কোলে আবি। তোর আমি একটু কোলে লইয়া 3-4টা ঘুরনা দেবো, তারপর ঠাস করে মাটিতে ফেলাই দিই, লগে লগে ভাইরাল। ওমা ওমা ওমা, মানে ভাইরাল হওয়ার লাগে আমার কোমরের হাড্ডি ভেঙে দেব? নো পেইন নো গেইন, রিস্ক নিবা না একটু। হ্যাঁ, এমনি এমনি ভাইরাল হইতেছে। আচ্ছা ঠিক আছে, দেই কি করতে পারি তোমার লেগা, ভাইরাল বানাইতে পারি কিনা। হ্যালো গাইস, আমি আপনাকে পরানের দুগদুগি মোহাম্মদ শামসু মিয়া, আমি চলে আসছি। আমি জানি আমার না দেখলে আপনাদের বুকের এখানে চিনচিনায়, সেই চিনচিনানি কমানোর লেগে আমি হাজির হয়েছি। একলা না, আমার সঙ্গে আছে মিনি। হাই গাইস। এই মেয়েটা আমার প্রচন্ড ভালোবাসে, কিন্তু মেয়েটা একটা বিরল রোগে ভুগতেছে, কিডনি। তার কিডনি মোবাইল হয়ে গেছে। কয়দিন আগে টেস্ট করাইছে, কিডনির জায়গায় আছে। 2 দিন আগে টেস্ট করাইছে, কিডনি চলে গেছে হাঁটুর কাছাকাছি। ডাক্তার বলছে কিডনি যেভাবে দৌড়াদৌড়ি করতেছে, সে যদি মস্তিষ্কে যায় ব্রেইনের লগে কিডনির ফাইট হবে। ব্রেইন মারা দেবো, নাহলে কিডনি মারা যাবো। আমি তাকে প্রচন্ড ভালোবাসি, সে আমার প্রচন্ড ভালোবাসে। আমি একলা কিছু করতে পারতেছি না। দুবাইতে যেসব শেখ বন্ধু আমাদের আছে, বাংলাদেশেও বহু বন্ধু বান্ধব আছে যারা ধনাঢ্য, সাহায্য করবেন। সাহায্য পাঠানোর ঠিকানাটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দিতেছি। মেয়েটা আমার প্রচন্ড ভালোবাসে, আমি তাকে প্রচন্ড ভালোবাসি, সে আমার প্রচন্ড ভালোবাসে। ওই যে দেখেন চুপড়ি ঘর দেখতেছেন না, ওইখানে গিয়ে একটু পরে আমরা দুইজন ভালোবাসার হাঁসের মাংস খাবো। তোমার আমি কত ভালো ভদ্র সভ্য একটা ছেলে মনে করছিলাম, কিন্তু তুমি তো এত শেষরা লুচ্চা, এটা আমি চিন্তাই করতে পারি নাই। আমি আরো উল্টা ভাবছি যে আশপাশে 10 গ্রামে আমার জামাইয়ের মতন সোনার টুকরা জামাই আর নাই। সোনার টুকরা কেমনে সিসি হইলো, এটা একটু ব্যাখ্যা করে কম জলদি। আরে তোমার সাথে কথা কর কোনো রুচি আমার নাই। কি হয়েছে তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো। নিজের কাছে নিজের প্রশ্ন করলে কোনো উত্তর পাবো না, আর যে উত্তরটা পাবো এটা আপনার পছন্দ হইব না। সুতরাং উত্তরটা আপনিই দেন আব্বা। এই খালা, তুমি কও কি হয়েছে? এত নুক্তা আমার ভাল লাগে না। যা হয়েছে তুমি আমার ফটাফট করে বলাও। আমি এখন তোরে কি কমু? তুই যে কাম করছত আমার তো মুখ দেখানোর কোনো জো নাই। তোমার টাকা পয়সা আছে, লাগলে মুখ প্লাস্টিক সার্জারি করে বলাবে। তুই যে মিনির লগে ডলাডলি করে নাচা নাচা ভিডিও করছস, হ্যাঁ, সারা গ্রামের মানুষ দেখে আনসিসি করতেছে। আই হাই, কই কি? হ্যাঁ, একটা পজিটিভ সংবাদ, এটা নেগেটিভলি নিছো তোমরা। হ্যাঁ, আমি তো ভিডিও ছাড়ার আগে বাইরে হয়ে গেছি। বুঝতে পারছো ঘটনাটা কি দেখতে? সার্ভারটা লুচ্চা, খবরটা তুই আমারে ধরবি না। কে? এই সৌতা ছিল তোর না, মিনির লাগে এই সৌতা ছিল। আমার সন্দেহ হইছে তোর কিছু একটা আছে। কি লেকে আবার কস না, এই ঘরে তো মিল না ঢুকে মিনির লগে বেশি কথা কইবা না। এখন তো সব কিছু আমার সামনে ক্লিয়ার হয়ে গেছে। তুই আব্বা, আমি সাফ করে দিতেছি, এই লুচ্চা বেটার লগে সংসার আমি করুম না। আর আমি তোর আগেই যাইতাম না, তোর চেহারাটা দেখো দেখ খালি রয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, উত্তেজিত হইও না, তোমার শরীরটা খারাপ, উত্তেজিত হইও না। তোমার কথা একটা কথা কবি না তুই।
একটা কথা কবি না কি তুই ভিডিওতে কি করতেছিলি কি করতেছিলি তুই মিনির প্রেমের হাঁসের মাংস তুই না করতে পারস না তোর আজকে মাথাটা কাইটা জবক কইরা আমি মিনির খামু মিনিকে কাঁচা খাইবো আমার রান্নো কেডা হ্যাঁ আমি রানু আমি রাইন্দা দিব কল্লাটা আমি হালাইছি এই বুঝো আব্বা ওরে! তুই তো হাসাই তুই কি করবি না শুনো আমার কথা শুনো আমার কথা শুনো তুমি আর মিনির লোক আমার কিছুই হয় নাই ওই খালি কইছে দুলা ভাই আমি আপনার লোক একটু ভিডিও করবো আমি বাইরে লইতে চাই আর কিছু নাই এই যে কাল করে গেছে না করছিলাম যে উত্তর দিত না হল উত্তর দিতে অনেক সময় না আর দর করে নিয়ে যাও হ্যাঁ আপনার কি বুড়া বয়সে ভিমরতিতে দছে বিব্রততে ধরবো কেন কি সুন্দর টিকটক আসেন না বেআইন আমরা একটা টিকটক করি দূর বুড়া কয় কি হ্যাঁ এই আপনার কি লাজ লজ্জা সব শেষ নাকি লজ্জা সরবের কি আছে এখানে হ্যাঁ আমার কাছে সুন্দর একটা গান আছে এই যে এটা বাজে একটা টিকটক বানাই আমার তো কোনো জুটি নাই আপনি আমার জুটি হয়েছেন এই যে গানটা বাজাই হ্যাঁ এই আমি কার জন্য পথ চেয়ে রব আমার কি দায় পড়েছে আমি কার জন্য পথ চেয়ে রব আমার কি দায় পড়েছে আমি কার জন্য টিকিট কেন তখন মতো পারফরমেন্স জুটি তো হিটেব কেউ ঠেকাইতে পারবো না জামাই কি বলতেছো তুমি এটা হিট হইবো অবশ্যই হিটেব কিন্তু এটা আলাদা কারণ এরকম কেউ যায় নাই তো আমি একটা জিনিস বুঝতেছি না যে সকালে এই ভিডিও লইয়া আপনি আমার 14 গোষ্ঠী উদ্ধার করলেন হ্যাঁ আর দিনটা যাইতে পারে নাই আপনি আমার খালারে লইয়া ওই একই জিনিস শুরু করতেন আপনার চরিত্রটাই তো বুঝতে পারলাম না জামাই বাবাজি তোমার ভিডিও তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার মাইয়ার সামনে তো অভিনয় করে আমি তোমার বকাবকি করছি আমি যদি অভিনয় করে তোমার বকাবকি না করতাম তাহলে তো তোমারে আমারে কাউরে আর সে আস্থা রাখতো না আপনি তো ভালো পাক না আছেন আব্বা হ্যাঁ আমার মাথায় কাটা লইঙ্গা তারপর আপনি খাইতেছেন হ্যাঁ বড় হইলে তো অনেক দূর আগাইবেন আপনি এই কি কয় আর খালা তোমারও কই তুমি কোন হিসাবে এই কাম শুরু করলা আমি আবার কি করলাম আরে উনি তো আমার জোর করে এখানে নাচতে কইলো জোর করে নাচতে কইছে তুমি নাচা শুরু করছো না তোমার গায়ে শক্তি নেই জোর করে হালাই দিতে পারতা না আসলে ভালোবাসো এগুলি সবাই এগুলি ভালোবাসে ভিতরে ভিতরে বাইরে খালি স্বীকার করে না ও মর্জিনা ভাবি ভাবি এ বউ বউ এই বউ কি রে বউ তুই আমার বাড়িতে কি করস ভাই আপনি আমার বউ কইতাছেন কে হ্যাঁ তোর বউ রোগ আছে না সবাই এখন তোরে বউ কইব সরাই দিছি তো বউ কারণ কি তুমি আমার বাড়িতে আইছো ভালো কথা আইয়া তো তুমি আমারই খুঁজবা হ্যাঁ এটাই তো নিয়ম আমার নাম ধরে ডাকবা তুমি ডাকতেছো আমার বউর নাম ধরে মর্জিনা হ্যাঁ কি কারণ আইছো কাহিনী কি বিচার দিতে আইছো কও না না ভাই বিচার দিতে আসি নাই মর্জিনা ভাবি আমার ডাকছিল এর লেগে আইছি হ্যাঁ, এই ধরনের ডাকের অপেক্ষায় তো তুমি থাকো ডাক দেয় আর তুমি গুল্লির বেগে চলে আও তোমার ব্যক্তিত্ব নাই তুমি সবুর খার পোলা না তুমি কি লুচ্চা তুমি চলে আসবা কেন চলে আসছো কারণটা কি তো এগুলো কি কস বন্ধু বউ থাবরামো কিন্তু এখন তুই কি রেখো অনেক কথা ছিল না কিন্তু ভাই হ্যাঁ তুমি যে মেয়ে হ্যাঁ বাইরা বাইরা জলদি বাইরা মাথায় রক্ত উঠানোর আগে বেরো বাইরা বাড়ি থেকে বেরো আলেক ভাই কোনো জায়গায় যাইবো না তারা আমি ডাইকা আনছি আলেক ভাই যাবো না কেন আলেক ভাই যাইবো আলেক ভাই বাপ সবুর খা হ্যাঁ যাইবো বেরো আজকা থেকে আলেক ভাই আর আমি জুটি হইয়া টিকটক বানাবো তুমি যেমন বানাইছো না মিনির লগে জুটি হইয়া আব্বা যেমন খালার লগে জুটি বানছে এখন থেকে আমি আলেক ভাই জুটি বানাবো বিশাল খুশির খবর খুশিতে স্টক করবো আমি হ্যাঁ খুব ভালো সংবাদ আমি বহি বই একটু জিরাই আমি জিনিসটা লিয়ে ভাবি যে জিনিসটা লিয়ে কি করা উচিত দোস্ত আমি কই কি ভাবি আর আমি দুইজন মিলে যদি টিকটক করি একেবারে হিট হয়ে যাইবো বউ এখন
শামসু, আমি তোমাকে বাড়িতে একলাইছি। আমি ইচ্ছা যদি করতাম গ্রামের থেকে আর অনেক মানুষ নিয়ে এরপর তোমার বাড়িতে আসতে পারতাম। দেন কাকা একটা কথা কই, আপনি দুটা ভুল কথা বলতেছেন। একটা কথা হইল যে আপনার মাইয়ার বয়স অল্প, দিন দুনিয়ার কোনো কিছু বুঝে না, এই কথাটা ঠিক না। সব বাপই তার মাইয়া সম্পর্কে এরকম ধারণা পোষণ করে। আপনার মাইয়া বহুত কিছুই বোঝে, সে নিজে আসছে আমার কাছে, আইসা বলছে যে দুলাভাই আমি বাইরা লইতে চাই। এর লেগে আমি তখন ওই হাঁসের মাংসের কথাটা কইছি, যে ভালোবাসার হাঁসের মাংস, হ্যাঁ বাইরে অর্জিত করছেন। সে না আসলে তো আমি এটা করতাম না। তুমি হইছো একটা গাউরা, তুমি আমার কথা শুনবা না। তবে তুমি ভিডিও বানাও আর যাই কিছু করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা তোমার বললা যে আমার মায়ের দিয়া তুমি কোনো ভিডিও বানাইতে পারবা না। যদি বানাও তাইলে আমি তোমার ভিডিও বানানো বন্ধ করে দেবো। ভালো চিন্তা ছেলে করে, হ্যাঁ আমরা মুরজিনা ভাবি আর এরা জামাই এত সুন্দর সুন্দর ভাবি আপনি ভিডিও বানান ফেসবুকে লাগিয়া। শেষ একটা ভিডিও বানাইছে না লাউ পাতার ঝোল, আরে বাস বাস এত সুন্দর ভিডিও বুঝছেন ভাই। পরে এই ভিডিও দেখা আমি আমার পরে কইলাম যে মুরজিনা ভাবির মতো এগুলো আমার লাউ পাতার ঝোল বানায় কানা লাগিয়া। দুবার বানাইস খাইস, কিন্তু পানি খাইছি না লাভ খাইছি এরে বুঝতে পারি নাই। পরে পরে দাম দেন পরে আবার কইলো এত খাইতে ইচ্ছে করলে মর্জিনার অভিজ্ঞতা লাউ পাতা জল কার লাগিয়া নাইস। হ্যাঁ এরা কারা? আমার কাছে কি চান? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমার করছেন না। আমার দিক থেকে প্রথম প্রশ্ন কোনো গুরুত্ব নাই। আমরা কারা এটা তো আমরা দেখলে আমরা একটা ডাহাই। হ্যাঁ পরের প্রশ্নটা গুরুত্ব আছে, আমরা কি চাই, আমরা সব চালানো গেছে। ওই ভিডিওর মধ্যে দেখলাম কত সুন্দর সুন্দর সোনা গয়না টিয়া পয়সা, আমরা এগুলো নিতে। আচ্ছা একটা ব্যাপার বুঝতে পারতেছি না ভাবি, ভিডিওর মধ্যে কি হতো কন্যা হ্যালো গাইজ আমরা বাড়ির দাওয়া, তা আমরা তো ফ্যান গায়েস খাইতে আইসি দাওয়াতে আইসি, তাগুলো তো খাওয়ার কাজ করবো কি লিখিয়া। হ্যাঁ ডরাইতেছেন না? বুঝতেছি তো, আবার তো আমার ফ্যান ডরার কিটা আছে। লালন রে রাখ, আমার ফালে কোনো কষ্টের কোনো কারণ নাই। লালন এই দায়িত্বে কি কি দেখছিস ভিডিওতে এগুলো খুঁজে জানা যা। খালি আসুন ফিরে হয়তো ক্লিয়ার সব ক্লিয়ার। ভাবি আই এম সরি, আজ যা সবার সময় নাই, আমাদের লাভ কথা ঝোলটা খাইতাম না। পরে বাই গেলাম তাই না? চলো ভাইয়া। আচ্ছা লালো ভাইয়া আমি কিনলে গেছি ডায়াতি করতে। কি বলে ডাতি করলাম না, চেঁচামেচি পাইলাম না, হস্ত ছিল না, আমি কারো কুবাইতে পারলাম না, তোরা একটা খুব খাইলি। আমার মনটা বললো না, এই গুণে আস্তে আস্তে তোরা বাইরে যা, আমি একটা কাম সেরাই যা। কি কাম? গুরুত্বপূর্ণ কাম, বাইরে যা ফারাতে বান্ধব যা। ওই যা 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 রে তাতেই যা যা লাগছে না যা। দুটো পাই টাচ করে নেবেন যা চান তাই তো লাগলে আপনার বাইক দিয়ে দিয়ে আমি আপনি ওরে কাজ করেন না। আপনি দুটা পায়ে ধরে আমার বউ প্রেগনেন্ট, আপনি ডাকাই তো আর যাই আর আপনি মানুষের বাচ্চা আপনি এটা করেন না ভাই। যদি আমি অনুরোধে রাখি আমি কে টাকা চাপ যা ভাই ওরা টাচ করেন না, ওরে টাচ করেন না আপনি। খোনাখুনি করে আমি আগুন দিয়ে ভাইরালাম রে।
তোর মাইরে লাভ রে সর এন থেকে সর সর কইতাছি সর সর আমাকে মার তোর মারো মারেন দেখে এই এই ওর টাচ করেন না ওরে টাচ করেন না বাইরে ওর টাচ করেন না ওরে টাচ করেন না আমি আর মাথা দিব না ভাই দিব না মাথা দেবো না ওই মরে রে বাবি তুমি মার্ডার কেসে যাইবা নাকি তো মাইরা ফেলতেছো ওরা মাইরেই বালাম আমি সুর বাচ্চা তোর টাচ করছ তুই আমার কি তুই যে আমার কি এটা কই জানে না নাই দেখলাম সাইরা দাও রে সাইরা দাও সাইরা দাও সাইরা দাও সাইরা দাও তোমার রোস্ট তো সেই তাই আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। জীবনে আর কোনোদিন ভিডিও বানাবো না। বানানো লাস্ট একটা ভিডিও বানানো মানুষের জানানো হয়ে গেছে সব কিছু মানুষের সঙ্গে শেয়ার করতাম সব কিছু শেয়ার করুন তা কিছু জিনিস নিজে অকান্ত নিজে অকান্ত Oh,